হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে ভালো আছেন। মার্কেট আপডেট কালকে যেটা দিছি ওইটা আবার 100% অ্যাকুরেন্সি সহকারে আপডেট কমপ্লিট হয়েছে। তো নেক্সট আপডেট কি, সেই আপডেট আমরা যাওয়ার আগে প্রতিদিনের মতো একটা রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে থাকবেন। আর ভিডিও শুরু করার আগে সবার কাছে আরেকটা রিকোয়েস্ট থাকলো যে ভিডিওটা আপনারা সবাই কী করেন যে টেনে টেনে দেখেন। আর অনেকে আছে যে 2x বা 1.5x স্পিডে ভিডিওটা দেখেন, যার জন্য হয় কি যে আপডেটগুলো গুলায় ফেলেন। তারপর দেখা যাচ্ছে আপডেটের জন্য গ্রুপের মধ্যে মেসেজ করেন বা বারবার একটা আপডেট দেওয়ার পরও একটা আপডেট বারবার চাইলে আমার কাছে জিনিসটা বোরিং লাগে। ঠিক আছে, আপডেট তো যেভাবে দিচ্ছি মার্কেটিং এক্সাক্ট ওইভাবে মুভমেন্ট নিচ্ছে, কিন্তু সেইভাবে আপনারা কাজ করতে পারতেছেন না, কারণ হচ্ছে যে আপডেটটাকে প্রপারলি আপনারা ফলো করতেছেন না। ঠিক আছে, তো রিকোয়েস্ট থাকলে ভিডিওটা বেশি স্পিডে দেখবেন না, দরকার পড়লে 1.25x যে স্পিড আছে ওইটাতে দেখেন, বা 1.5x-এর উপরে যায় না। ঠিক আছে, আস্তে ধীরে ভিডিওটা দেখেন। তো কালকে আপডেটের মধ্যে কী ছিল যদি আমরা একটু দেখি। বিটকয়েনের মধ্যে আমি আপনাদেরকে শার্প একটা মুভমেন্ট ড্র করে দিয়েছিলাম। কি বলছিলাম, যতক্ষণ পর্যন্ত না 1,16,400 লেভেলের উপরে যাচ্ছে বিটকয়েন ততক্ষণ পর্যন্ত সেফ না। ঠিক আছে, বিটকয়েনের মধ্যে এই জোনটা মেনশন করে দিচ্ছি, চাইলে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে পারেন। টেলিগ্রাম চ্যানেলের মধ্যে কালকে আপডেটটা দিয়েছিলাম আমি, যে বলা হয়েছিল বিটকয়েন যতক্ষণ পর্যন্ত না, দেখেন এখানে কি বলেছিল, বিটকয়েনের মধ্যে 1 আওয়ার টাইম ফ্রেমের যে চার্ট হয়েছে এটা বেয়ারিশ প্যাটার্ন, আর এটা হচ্ছে বেয়ার ফ্ল্যাগ প্যাটার্ন মেক করছে। এটা ব্রেকডাউন হলে কতটুকু কারেকশন হবে, 1,11,500 লেভেল পর্যন্ত। তো বর্তমানে দেখেন বিটকয়েনের মধ্যে কি হচ্ছে, এই জায়গাটার 1 আওয়ার টাইম ফ্রেম বা 30 মিনিট টাইম ফ্রেম যদি দেখাই, দেখেন শার্পলি ব্রেকডাউন হয়ে গেছে অলরেডি। তো আপডেটটা কমপ্লিট কালকে সকালের মধ্যে হয়ে যাবে আমি আশা করতেছি। এখান থেকে এভাবে ডাউন হয়েছে, তারপর এভাবে হয়ে তারপর এখান থেকে ডাউন হয়েছে, এখান থেকে জাস্ট রিটেস্টটা কমপ্লিট হলো বর্তমান সময়ের মধ্যে। ঠিক আছে, তো এখান থেকে যদি ডাউনফল শুরু হয় তাহলে বিটকয়েনের মধ্যে আমরা সেই 1,11,500 যে লেভেলটা ওইটুকু আমরা দেখে ফেলবো ইনশাআল্লাহ। ঠিক আছে, এই ছিল মোটামুটি বিটকয়েন আপডেট। বিটকয়েনের মধ্যে আপাতত কোনো কিছু ঘটে নাই বা পরিবর্তন আসে নাই, বিটকয়েনের জায়গার মধ্যে আছে। মেইন টপিকটা হচ্ছে আমাদের টোটাল 3 অল্টকয়েন আর ডোমিনেন্সের মধ্যে ওই জিনিসটা কি হচ্ছে। ঠিক আছে, ডোমিনেন্সের মধ্যে চেক করে দেখেন, ডোমিনেন্সের মধ্যে একটা বেয়ার ফ্ল্যাগ টাইপের প্যাটার্ন মেক করে দিয়েছিলাম আমি। মানে সর্বোচ্চ একটা পাম্প এক্সপেকটেশন রাখছি 60.30 লেভেল পর্যন্ত, এবং বলছি আপনাদেরকে যতক্ষণ পর্যন্ত 59.20 লেভেলের নিচে নামতেছে ততক্ষণ পর্যন্ত মার্কেট সেফ না। ঠিক আছে, কারণ মার্কেটের মধ্যে যে এইটুকু পাম্প বাকি আছে, আর বিটকয়েনের মধ্যে যে ডাম্পটুকু আমি এক্সপেকটেশন রাখছি প্রত্যেক ভিডিওতে এক্সপ্লেন করে দিই আপনাদেরকে। যদি 4 আওয়ার টাইম ফ্রেমটা চেক দেন বিটকয়েনের মধ্যে, এখান থেকে আমি একটা কালেকশন এক্সপেকটেশন রাখতেছি 1,09,500 লেভেল পর্যন্ত। ঠিক আছে, যদি 1,09,500 লেভেল পর্যন্ত আসে বা 1,00,000 যে 6,000 দিয়ে আসে, তারপর আমি ফুললি স্যাটিসফাইড হয়ে যাবো। আমি বড় ফান্ড ইউজ করবো, যেটা আপনাদেরকে বলছি। আমি কিন্তু বড় ফান্ড এখন ইউজ করিনি মার্কেটের মধ্যে, সুতরাং আমি একটু ওয়েট করতেছি কনফার্মেশনের জন্য। মার্কেটের মধ্যে বর্তমান সময় কোনো কনফার্মেশন নাই আপনাদেরকে কি শিওর শর্ট আপডেট দিব, বুঝছেন। আপাতত আজকে কোনো শিওর শর্ট আপডেট দেবো না, আজকে জাস্ট আপনাদেরকে প্রেডিকশন দেবো যে কী হওয়ার সম্ভাবনাটা বেশি বা কোন দিকে যেতে পারে মার্কেট। ঠিক আছে, কারণ হচ্ছে যে মার্কেটে কোনো ভলিউম নেই। 1 আওয়ার টাইম ফ্রেম যদি দেখেন একটা জায়গার মধ্যে সারাদিন আজকে সারাদিন এই লেভেলটার মধ্যে ঘোরাঘুরি করতেছে, মার্কেটে পর্যাপ্ত কোনো ভলিউমই নেই। মার্কেট মুভমেন্ট যে কোনো সময় চেঞ্জ হয়ে যাইতে পারে। তো আপনারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেই অবশ্যই জয়েন থাকেন, ওইখানে আপডেট করে দেবো আমি যাই হচ্ছে না কেন। ঠিক আছে, তো বিটকয়েনের মধ্যে আমি একটা ম্যাক্সিমাম কারেকশন এক্সপেকটেশন রাখতেছি 1,09,000 পর্যন্ত, এটা এখন পর্যন্ত ভ্যালিড আছে। ঠিক আছে, কিন্তু এই জায়গার মধ্যে যেহেতু এত পরিমাণ কনফিউজড হয়ে গেছে, যারা বড় ফান্ড নিয়ে বসে আছেন তারা চাইলে 2 পার্ট এন্ট্রি করতে পারেন। ঠিক আছে, মার্কেট একটা ভালো অপরচুনিটি দিচ্ছে। ডোমিনেন্সের মধ্যে চেক করে দেখেন, ডোমিনেন্স যে আমি 2 আওয়ার টাইম ফ্রেমের মধ্যে যে বেয়ার ফ্ল্যাগ প্যাটার্নটা মেক করে দিয়েছিলাম ওইটাও সাকসেসফুলি ব্রেকডাউন এসে গেছে। হ্যাঁ, আর যদি 1 আওয়ার টাইম ফ্রেমটা চেক দেন, এখানে একটা বেয়ার ফ্ল্যাগ টাইপের প্যাটার্ন মেক করছে, আর বর্তমান সময়টা ব্রেকডাউন দেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু এখন পর্যন্ত ব্রেকডাউন হয়নি। এই চার্টটা চাইলে আপনি এভাবে ড্র করে নিতে পারেন, যার ট্রেডিং ভিউর মধ্যে এভাবে ড্র করে নেবেন, তারপর দেখবেন এটা ব্রেকডাউন হইলে আবার যাইবো এই পর্যন্তই যাবো। হ্যাঁ, কিন্তু এটা যতক্ষণ পর্যন্ত না ব্রেকডাউন হচ্ছে ততক্ষণ পর্যন্ত মার্কেটে কোনো কনফার্মেশন নাই যে মার্কেট বা অল্টকয়েন পাম্প হবে। ঠিক আছে, 4 আওয়ার টাইম ফ্রেমে যদি যাই দেখেন একদম ন্যারো টাইপের প্যাটার্নগুলো মেক হইতেছে। তো 4 আওয়ার টাইম ফ্রেমে যদি দেখতে যান একটা ভয়ঙ্কর প্যাটার্ন মেক হয়ে আছে, যেটা আমি দেখতেছি যেখানে ট্রিপল বটম প্যাটার্ন মেক হইতেছে। হ্যাঁ, ওয়ান কাইন্ড অফ ট্রিপল বটম প্যাটার্ন মেক হচ্ছে, আর এটার থেকেও যদি পাম্প শুরু হয় তাহলে অনায়াসে 61.30 লেভেল পর্যন্ত যাবে। ঠিক আছে, তো যারা সেফ এন্ট্রি নিতে চান 59.20 লেভেলটারে ব্রেকডাউন আসতে দেন, তারপর সেফ এন্ট্রি নিতে পারবেন, যেটা আমি প্রত্যেক ভিডিওর মধ্যে আপনাদেরকে এক্সপ্লেন করতেছি। এই লেভেলের নিচে আসলে সেফ এন্ট্রি হবে। শুধু নিচে আসা লাগবে না, 1 আওয়ার আর 1-2টা ক্যান্ডেল ক্লোজিং লাগবে। একটা 1 আওয়ার ক্যান্ডেল যদি বড় রেড ক্যান্ডেল দিয়ে ক্লোজিং আসে নিচে, সাপোজ আমি আপনাদের উদাহরণস্বরূপ দেখাচ্ছি, যদি এখান থেকে বড় একটা রেড ক্যান্ডেল দিয়ে এই যে এই জায়গার মধ্যে ক্লোজিং আসছে, হ্যাঁ, তারপরের ক্যান্ডেলটা দেখবেন, তারপরের ক্যান্ডেলটা কিন্তু উইঠাও পড়তে পারে। ঠিক আছে, ওইটা কিন্তু উইঠাও পড়তে পারে, ওইটা দেখবেন, ওইটার মধ্যে কনফার্মেশন নেবেন। ওটা যদি না উঠে, ওইটা যদি রেড ক্যান্ডেলের মধ্যে ক্লোজিং আসে তাহলে পরবর্তী ক্যান্ডেল থেকে আপনি এন্ট্রি নেওয়া শুরু করবেন মার্কেটের মধ্যে। ঠিক আছে, আর এই পর্যায়ের মধ্যে 2 পার্টি এন্ট্রি নেওয়াটা সব থেকে বেস্ট হয়। আমি আজকে আমার প্রিমিয়াম গ্রুপেও সাজেশন করছি। আমরা কিন্তু ফুল ডলার ফুল ফান্ড খালি রেখে বসিয়েছিলাম। হ্যাঁ, আমরা জাস্ট এই কারেকশনটুকু অপেক্ষা করতেছিলাম এবং আজকেই সেই কারেকশনটুকু আসতে এবং আমরা এখানে এন্ট্রি করবো আপাতত। ঠিক আছে, এইখানে
পরে আমি সমস্ত গাইডলাইন দিচ্ছি ওদেরকে। আমরা কিন্তু এই সেই উপরে দেখেন টোটাল 3 আপডেটটা যদি দেখেন, টোটাল 3টা কই থেকে কারেকশন হয়েছে, সে আকাশ থেকে যখন এই যে এই জায়গা থেকে যখন কারেকশনটা হয়েছিল না, তখন আমরা এক্সিট করে ফেলছিলাম, টোটাল এক্সিট করে ফেলছিলাম, ঠিক আছে, কারণ জানতাম এখান থেকে কারেকশন হবে। প্রত্যেক ভিডিওর মধ্যে আপনাদেরকে সেটা এক্সপ্লেন করতেছি আমি। তো এখান থেকে দেখছেন কারেকশন হইতেছে, আর বর্তমানে আমরা সেফ আছি। আর বলছি এই জায়গার মধ্যে এন্ট্রি করতে পারছি ফার্স্ট এন্ট্রি, যদিও বড় ফান্ড ইউজ করতে না মানা করছি, তো ছোটোখাটো একটা অ্যামাউন্ট ইউজ করতে বলছি। সেকেন্ড এন্ট্রি করবো আমরা নিচে। তো টোটাল 3 মধ্যে আপডেটটা কি, টোটাল 3 গতকালকে যে আপডেটটা দিয়েছিলাম আপনাদেরকে, দেখেন এটার মধ্যে বলছিলাম একটা অ্যাসেন্ডিং ব্রডনিং ওয়েজ প্যাটার্ন মেক হইতেছে, হ্যাঁ। আর এটা যখন এইভাবে হবে তারপর এখান থেকে কি হবে, এইভাবে ব্রেকডাউন হবে। ব্রেকডাউন না হয়ে কি হবে, এখান থেকে একটা ফেক পাম্প আসবো, কতটুকু পর্যন্ত 1.05 ট্রিলিয়ন পর্যন্ত একটা ফেক পাম্প আসবো, তারপর এখান থেকে নিচের দিকে কারেকশন আসবো, ঠিক আছে। তো বর্তমান যদি দেখেন, মানে বুঝি না আপনারা এই যে ফেক পাম্প দেখে ট্র্যাপে পড়ে যান। এখান থেকে কি বলা হয়েছিল, এই জায়গা থেকে স্পষ্ট বলা হয়েছিল এখান থেকে ফেক পাম্প হবে, তারপর এখান থেকে কারেকশন হবে। মার্কেট দিন শেষে কারেকশন আসছে, কিন্তু কি হয়েছে এই মধ্যে, ফেক পাম্প দেখে অনেক এন্ট্রি করে ফেলছেন, তারপর এন্ট্রি করে এখানে ফেসে গেছেন, ঠিক আছে। তারপর সেই কারেকশন আসছে আবার কালকের ভিডিওর মধ্যে আবার কিন্তু আপনাদেরকে একটা প্রেডিকশন করে দিয়েছিলাম যে আর নেক্সট মুভমেন্ট কী হবে, ঠিক আছে। নেক্সট মুভমেন্ট কী হবে এটা আমি নেক্সট এই যে এই ভিডিওটার মধ্যে আপনারা যারা দেখেন এই ভিডিওটা দেখে নিন, এখানে আমার সমস্ত কিছু এক্সপ্লেন করা আছে। যে নেক্সট ভিডিওর মধ্যে বলা হয়েছিল যে বিটকয়েন দুঃখিত, এটা টোটাল 3 এর মধ্যে এই যে এইভাবে এই পর্যন্ত পাম্প হবে, তারপর এখান থেকে সাপোর্টটাকে রেসপেক্ট করার পর এটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করছি, চাইলে দেখে নিতে পারেন। এটা টেস্ট করার পর যেভাবে এখান থেকে আবার পাম্প হবে, এই সাপোর্টটাকে টেস্ট করবে, তারপর নিচে ড্রপ হবে, তারপর দেখেন দিন শেষে কিন্তু সাপোর্টটাকে রিটেস্ট করলো 1.4 এর উপর যাইতে পারেন, এখান থেকে কারেকশন হচ্ছে। আর এই পাম্পের মধ্যে আপনারা অনেকে ট্র্যাপে পড়ে গেছেন, অনেকে ট্র্যাপে পড়ে এন্ট্রি করে ফেলছেন, আর বর্তমানে লস নিয়ে বসে আছেন, বুঝছেন। মানে পুঙ্খানুপুঙ্খ অ্যানালাইসিস করে দিচ্ছি আপনাদেরকে, এখান থেকে পাম্প হবে এইটুক, এখান থেকে কেন কারেকশন হবে, মানে এরকমভাবে 100% রেকর্ড করে দিচ্ছি, কিন্তু তবু আপনাদের কাছ থেকে আমি পর্যাপ্ত সাপোর্ট পাচ্ছি না, ঠিক আছে। এটা আমার আফসোস রয়ে গেল আজকের ভিডিওর মধ্যে। তো এই ভিডিওর মধ্যে 100টা লাইকের টার্গেট থাকলো, আপনারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই 100টা লাইক কমপ্লিট করে দেবো, আমি নেক্সট আপডেট দিচ্ছি। তো এটার মধ্যে কোনো আপডেটে পরিবর্তন আসেনি, কারেকশন যেটা এক্সপেকটেশন রাখতেছি ওইটুকু তো হওয়ারই হবে, আজকে না হয় কালটা কারেকশনটুকু হবেই, যদি ধৈর্য থাকে একটু ওয়েট করে দেখতে পারেন। আর এটার মধ্যে যদি দেখেন ওয়ান কাইন্ড অফ একটা বুলিশ প্যাটার্ন মেক হওয়ার চেষ্টা করতেছে, ইনভার্ট হেড অ্যান্ড শোল্ডার টাইপের প্যাটার্ন, হ্যাঁ। টোটাল 3 মধ্যে ইনভার্ট হেড অ্যান্ড শোল্ডার টাইপের প্যাটার্ন মেক হওয়ার চেষ্টা করছে, আর এটার ধর্ম হচ্ছে বুলিশ প্যাটার্ন। আমি কোথায় এন্ট্রি করতে বলছি, 1.04 বা 1.05 ট্রিলিয়নের উপরে গেলে তারপর এন্ট্রি করতে বলতেছি, কিন্তু আপাতত আমি সেফ এন্ট্রি করতে নিষেধ করতেছি, কারণ হচ্ছে যে এটাও যদি উল্টা মানে আরেকটু ডিপলি চিন্তা করেন, তাহলে এই জায়গার মধ্যে যদি দেখেন এটা কিন্তু একটা রাইট শোল্ডার হেড কি লেফট শোল্ডার মেক হয়ে গেছে, তো একটা যদি হেড মেক হয় নিচের দিকে, তাহলে কিন্তু এটা কিন্তু বড় একটা কারেকশন হবে, ঠিক আছে। তারপর এখান থেকে আবার যদি এরকম হয়, তাহলে এটা এরকমভাবে পাওয়া সম্ভব না। আর আমার ম্যাক্সিমাম কারেকশন কতটুকু এক্সপেকটেশন, আমার এই লেভেল পর্যন্ত 967 লেভেল পর্যন্ত আমি একটা ম্যাক্সিমাম কারেকশন এক্সপেকটেশন রাখতেছি টোটাল 3 মধ্যে। আর এইটুকু যদি আসে তাহলে ওয়েল এন্ড গুড, মার্কেটে আমরা চোখ বন্ধ করে এন্ট্রি করে ফেলবো, কারণ এখান থেকে নেক্সট যে র্যালিটা হবে ওটা ইনসেন র্যালি হবে। আমি আমার ফ্রি গ্রুপের মধ্যে যদি চেক দেন, এখানে পিন পোস্টে অনেকগুলো সিগন্যাল দেওয়া আছে, আমি এটার নিচে পর্যায়ক্রমে আজকে আপডেট করে দিছি যে কী হইতেছে, কোন কয়েন প্রিভিয়াসলি যে ড্রপ টুক আসতো ওটার মধ্যে কোনটা এন্ট্রি হয়েছিল। দেখেন এটা এন্ট্রি জোনে আসা মাত্রই নিয়ার কয়েনটা, হ্যাঁ, এন্ট্রি জোনে আসা মাত্রই 31% পাম্প করছে, 2.37 এন্ট্রি ছিল, 2.30 পর্যন্ত মনে হয় নামছিল। এআরবি কয়েনটা 34-50 এন্ট্রি ছিল, 36-এর দিকে নামছিল, তারপর এখান থেকে র্যালি দিচ্ছে 60%-এর। তারপর এদিক থেকে আইসিপি কয়েনটা যদি দেখেন 9.93 এন্ট্রি ছিল, 9.85 পর্যন্ত না কত পর্যন্ত নামছিল, ওইখান থেকে নেক্সট র্যালি দিচ্ছে 23%-এর, ঠিক আছে। এইভাবে প্রত্যেকটা কয়েন পাম্প দিচ্ছে। তো বর্তমান সময়েও যদি দেখেন আপনারা জিনিসটা, যে অনেকগুলো কিন্তু এন্ট্রি জোনে আসে না, আপনারা এগুলো একটু খুঁজে নিন, এখান থেকে অনেকগুলো এন্ট্রি জোন দেওয়া আছে, এইগুলো প্রায় আমি কবে দেখেন এটা তারিখটা যদি দেখেন আগস্টের 1 তারিখে সিগন্যাল বানালো, হ্যাঁ। আমি আগস্টের কি বলবো শিওর সিগন্যাল তো ভাই আসবো, এটা হোয়েলসদের বাইং এরিয়া, এই জন্য আসবোই, মার্কেট না এসে কই যাইবো, কারণ হোয়েলসরা প্রফিট করতে না পারলে আমরা আমরা যেহেতু লস করতেছি, হোয়েলসরা তো প্রফিট করবো, আর ওদেরকে এই জন্য আনতেই হইব মার্কেটকে। তো যদি ইয়ার মধ্যে টোটাল 3 যদি এই পর্যন্ত কালেকশন আসে, সবগুলো কয়েন ওই জায়গার মধ্যে পেয়ে যাবেন, ঠিক আছে। তবু যেটা দেখালাম এটার মধ্যে ওয়ান কাইন্ড অফ একটা হেড অ্যান্ড শোল্ডার টাইপের প্যাটার্ন মেক হইতেছে, ইনভার্ট হেড অ্যান্ড শোল্ডার, তো এটার প্রতিও আপনার ফোকাস রাখেন, ঠিক আছে। আমি পর্যায়ক্রমে চ্যানেলে আপডেট দিয়ে যাব। তারপর ইথিরিয়ামের চার্টটা যদি দেখেন, ইথিরিয়ামের মধ্যে একটা ব্রেকআউট আসছে, আপনাদেরকে আমি প্রিভিয়াস ভিডিওর মধ্যে এই যে এই বক্সটা ড্র করে দিয়েছিলাম, প্রাইসটা ছিল এই জায়গার মধ্যে, এখান থেকে কারেকশন এক্সপেকটেশন রাখছিলাম এই পর্যন্ত, তারপর এখান থেকে পাম্প হয়েছে কিন্তু দিন শেষে, ঠিক আছে। তো নেক্সট আপডেট আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে, ইথিরিয়ামের মধ্যে আপনারা এই জোনটা ফোকাসে রাখবেন। বর্তমানে কিন্তু একটা বুল ফ্ল্যাগ প্যাটার্ন মেক হওয়ার চেষ্টা করতেছে বর্তমান সময়ের মধ্যে, ঠিক আছে। ইথিরিয়ামটা যদি বুলিশ কন্টিনিউ রাখে তাহলে ডোমিনেন্স ফলো করবো, আপাতত ইথিরিয়াম টোটালি ডোমিনেন্সকে ফলো করতেছে, ডোমিনেন্স টোটালি ইথিরিয়ামকে ফলো করতেছে, ঠিক আছে। এটার মধ্যে যদি পাম্প এই দেখুন উপর দিকে কিন্তু লিকুইডিটি নিয়ে নিছে, এখন চান্স সব থেকে বেশি চান্স নিচের দিকে আসার,
ঠিক আছে, যদি নিচের দিকে আসে তাহলে তো কারেকশন হবে, আর এই দিক থেকেও যদি অন্য দিক থেকে চিন্তা করেন, এটার মধ্যে একটা বুল ফ্ল্যাগ টাইপের প্যাটার্ন মেক হচ্ছে। তো ব্রেকআউট ব্রেকডাউন দেখে আপনার ট্রেড প্ল্যান সাজাইন। আমি আপাতত পরামর্শ থাকবো, যদি বড় ফান্ড থাকে তাহলে 2 পার্ট এন্ট্রি করতে পারেন, আর যদি একবারে লো ফান্ড থাকে তাহলে জাস্ট আপনারা শিওর শর্ট এন্ট্রি জোনের জন্য ওয়েট করতে পারেন। ঠিক আছে, মার্কেট আপডেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে, কারণ এটাও দেখেন এটার মধ্যে আমি একটা ম্যাক্সিমাম কারেকশন কতটুকু এক্সপেকটেশন রাখছিলাম 3800 লেভেল পর্যন্ত। ঠিক আছে, ইথিরিয়ামের মধ্যে 3800 পর্যন্ত আমার একটা ম্যাক্সিমাম কারেকশন বাউন্ডারি ছিল। তো এই পর্যন্ত যদি আসে এখান থেকে অনায়াসে চোখ বন্ধ করে এন্ট্রি করা যায়। দেখেন এখান থেকে যদি দেখেন এইভাবে একটা শোল্ডার প্যাটার্ন মেক হয়েছে, এ পর্যন্ত যদি আসে এভাবে একটা মুভমেন্ট হয়ে যাবে। ঠিক আছে, এটাও আমার আপাতত নজরে আছে, এটা সবাই ফলো করবেন। এটা আপাতত আপডেট, নেক্সট আপডেট যাই কিছু হয় না কেন আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। ঠিক আছে, ইথিরিয়াম এইভাবে ফলো করতে পারেন, যদি এটা প্লে আউট হয় হেড অ্যান্ড শোল্ডার ইনভার্ট হেড অ্যান্ড শোল্ডার টাইপের প্যাটার্ন হবে, আর এটা পরে বুলিশ কন্টিনিউ হবে ইনশাআল্লাহ। এসপিএক্স ইউএস স্টক মার্কেট আজকে নেগেটিভ ওপেন হয়েছে। নেগেটিভ ওপেন হওয়ার পর কি হয়েছে, একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে যে গ্যাপটা ওপেন হয়েছে গ্যাপটা ফিল আপ করে বর্তমানে কারেকশন হচ্ছে। তো এটাও যদি কারেকশন কন্টিনিউ থাকে, হ্যাঁ, তাহলে আমরা বিটকয়েনের মধ্যে অনায়াসে এই বড় কারেকশনটুকু দেখে ফেলবো, যতটুকু আমরা কারেকশন লাগতেছে 1,06,000 থেকে 1,09,000 লেভেল পর্যন্ত। ঠিক আছে, ডোমিনেন্স যেটা বলছি, ডোমিনেন্স ম্যাক্সিমাম পাম্পিং বাউন্ডারি হচ্ছে 61.30, আর মিনিমাম যদি 60.30 আসে আমি স্যাটিসফাইড হবো। 61.30 গেলে আমি টোটালি স্যাটিসফাইড হয়ে যাবো। ঠিক আছে, আর যদি রেড কার্ড ইভেন্টের কথা বলেন, 27 দিন সময় বাকি আছে, 27 দিনের মধ্যে ডিসিশন হবে যে রেড কার্ড হবে কি হবে না। তো যদি দেখেন আজকে একটা নেগেটিভ একটা ডাটা আসছে ইউএস মার্কেটের মধ্যে, যার জন্য ইম্প্যাক্ট পড়ছে মার্কেটের মধ্যে বড়সড়, এই জন্য টোটাল মার্কেট একটু নেগেটিভ, প্লাস ইউএস মার্কেটও নেগেটিভ খুলছে। তো এটার মধ্যে 73% একটা সম্ভাবনা আছে, যেটা 99, 98, 95 ছিল, এটা আপাতত কিছুটা কমে গেছে। ঠিক আছে, এটা নিয়ে আমি ডেডিকেটেড একটা ভিডিও দিব, যদি আপনারা চান আমাকে আপনারা করেন এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করেন যে এটা নিয়ে কোনো ভিডিও চান কিনা। যদি চান তাহলে আমি আপনাদেরকে এটা নিয়ে একটা ভিডিও দিয়ে দেবো, যে রেড কার্ড হইলে কী হবে, না হইলে কী হবে, বা হওয়ার যখন আগ মুহূর্ত থাকবো তখন কী হতে পারে, সমস্ত কিছু এখানে এক্সপ্লেন করে দেবো। ঠিক আছে, যদি লিকুইডেশন হিট ম্যাপের ব্যাপারটা দেখেন, 24 ঘন্টার মধ্যে দেখেন ভরপুর দুই সাইডে ভরপুর লিকুইডিটি জমা আছে মার্কেটের মধ্যে। ঠিক আছে, তো শর্ট টাইমে ম্যানিপুলেশন হচ্ছে, ভরপুর ম্যানিপুলেশন হচ্ছে। তো এই সময়টার মধ্যে সবারই মাথা ব্যথা যে ভাই এন্ট্রি কখন করবো বা কী করবো না কী করবো, সবারই মাথা ব্যথা। ঠিক আছে, তো এই জিনিসগুলো সব কিছু দেখে তারপর একটা ট্রেড প্ল্যান সাজাতে হয়। 48 ঘন্টা টাইম ফ্রেম যদি দেখি, ওইটার মধ্যে দেখবেন ভরপুর লিকুইডিটি বোথ সাইডে, আর নিচে যতটুকু কারেকশন এক্সপেকটেশন রাখতেছে ওইটুকু যদি আসে তাহলে তো ওয়েল এন্ড গুড, আলহামদুলিল্লাহ খুব ভালো মার্কেটের জন্য। মার্কেট নেক্সট একটা প্যারাবলিক র্যালি দিব। ঠিক আছে, তো এটাও যদি দেখেন নিচের দিকে লিকুইডিটি দেখেন আছে, এখন পর্যন্ত ভরপুর লিকুইডিটি আছে, তো উপরের দিকেও অনেক লিকুইডিটি আছে। তো লিকুইডেশন গেম চলবে কিছুদিনের মধ্যে, মার্কেটে ম্যানিপুলেশন হবে, সুতরাং বুঝে শুনে ট্রেড করেন। আর যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন অবশ্যই জয়েন হয়ে থাকেন, কারণ নেক্সট আপডেট ওখানে আমি দিয়ে দেবো। ঠিক আছে, যাই কিছু হয় না কেন। তো ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।